ভারতের সাথে যে সম্পর্কটা, প্রতিবেশীর সাথে বন্ধুত্ব যে কোনো মানুষ চায়, কিন্তু বর্তমান অবস্থাতে তো বন্ধুত্ব নাই। এর সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলে গেছেন ভারতের সাথে সম্পর্কটা বাংলাদেশের স্বামী স্ত্রী। তো স্বামী স্ত্রীর সম্পর্ক আর বন্ধুত্বের সম্পর্কটা তো এক না, এবং এই অর্থটাও কিন্তু এক দাঁড়ায় না। তাহলে এখন বন্ধুত্ব আমরা আত্মীয় হয়ে গেছে নাকি? এবং কোনো সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলছে তো স্বামীকে আর স্ত্রীকে, ওরা বড় দেশ ওরা হিসাবে, তাইলে ওইটা আমাদের দুলাভাইয়ের দেশ আর আমরা হলাম সালাম দেশ নাকি? মানে আমরা কন্যাপক্ষ। তা এখন ওই যে আমাদেরকে মানে ভারতের সারা বানায় দিল আমাদের আপার বদল দিতে, এই সারা শব্দের থেকে তো পরিত্রাণ নেই। এটা থেকে যদি পরিত্রাণ পাইতে চাই আমাদের সকল কাজ করব। মান্নান ভাই বলে কোটা আন্দোলন ছাত্র আন্দোলন যে কথাটা বলছে, এটা আমাদের তো ব্যর্থতা আছে। আবার ছাত্রদের মধ্যে এখন যে জাতীয় বিভিন্ন সমস্যায় অতীতে রাজনৈতিক দলগুলোর উপরে যেভাবে চাপ প্রয়োগ করত সেটাও নাই। ছাত্র সংগঠনগুলি অনেকটা নির্যোগ বৃত্তির মতো, উপরের নির্দেশনা ছাড়া তারা এক খাবে না। আমার মনে হয় আমরা যখন ছাত্র ছিলাম সেটার পর্দার আড়ালে থাকলেও আমরা কখনো উপলব্ধি করি নাই, অনুভব করি নাই। আমরা যে ওই যে 69-এর অভ্যুত্থান, 69-এর অভ্যুত্থানটা কে করছে? ছাত্ররা করছে। 11 দফার ভিত্তিতে সকল রাজনীতিরা, এবং সেখানে রাজনৈতিক দলের পার্টিসিপেশন খুবই কম ছিল, এবং আওয়ামী লীগ নামক দলটা এত শক্তিশালী বা ঘরে ঘরেও ছিল না। কিন্তু ফলাফলটা কিন্তু শেখ মুজিব মুক্তি পেয়েছে, এবং মুক্তি পাওয়ার পর টোটাল ফলাফলটা নিজের গোলাম করছে, কাউকে ভাগ দেয়। এবং যুদ্ধটা যখন শুরু আগ দিয়ে দর বসাবসি ছিল ক্ষমতা, আমার মনে না থাকার কোনো কারণ নাই। আমাদের মান্না ভাই তখন চট্টগ্রামে, আমরা ঢাকায়, তখন আওয়ামী লীগের অধিকার ছিল, সেটা প্রাদেশিক পরিষদই হোক, সেটা জাতীয় পরিষদই হোক, কেন্দ্রীয় সরকারের প্রাদেশিক সরকারের মূল তালিকাটা কিন্তু গঠন করা হয়েছিল। এবং আমার জানার মধ্যে কে কোন মন্ত্রণালয় পাবেন এমন ব্যক্তিদের সাথে তখন আমাদের কথা হয়েছে। কিন্তু আমরা মনে মার্চে আমরা কিন্তু জানুয়ারি মাসের কথা বলছি, 14 জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী, এই রমনার গঠনের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান। তখন আমাদের রব ভাই আসম আব্দুল রব, তিনি বললেন ডাকসুর ভিত্তি, আব্দুল কুদ্দুস মাহমুদ জিএস, দলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী,